বুকে ব্যথা ব্যথার লাগে আজকে খাওয়া আছে। আসার পর সিট পাইছেন নি বা বেডের কোনো ব্যবস্থা? ব্যাস না এখানে এই এখন কই রাখা হয়েছে আপনাদের? আমার তো সিরিয়াস এতে কি কোনো সমস্যা হইতেছে? সমস্যা বলতে তো মানুষ আসা যাওয়া তো ওদের তো সমস্যা হয়ে যায়। আমরা যদি চলে থাকি পাকার কোনো ব্যবস্থা আছে? না থাকা না এই গরমের মধ্যে কিভাবে থাকতেছে? চিন্তা করবো আমি তো থাকবো না কি চিকিৎসা লাগে তো নাই বেডের লিগিয়া কইছিলেন? বেতন লাগে বেড তো নাই চিকিৎসা পাশাপাশি কম্বল একটা জাজিম দেওয়ার কথা, এগুলি পাইছেন? একটা কম্বল দিছে। এই যে ব্যবস্থাপনা, এটা কি কইবেন এরকম একটা ব্যবস্থাপনা? চিন্তা করবো আমরা এত সাধারণ মানুষ আমরা কি তা করি বড় লেভেলের তারা তো দেখতে আসে পরিস্থিতি কি অবশ্যই সমস্যা হয়। ডাস্টবিন যাইতে আসে সিঁড়ি দিয়া শব্দ রুগী তো অবশ্যই সমস্যা সবাই। পাকার কোনো ব্যবস্থা আছে? পাখারও ব্যবস্থা নেই, গরম এই প্রচন্ড গরমের মধ্যে রুগী নিয়ে কিভাবে থাকতেছেন? কষ্ট করে থাকতে আসি। এই সিঁড়ির মধ্যে আপনার রুগীর মতো আর কতজন আছে এদিকে? সবাইকে সিঁড়ির মধ্যেই? কি অবস্থা রাখা হচ্ছে এই রুগীরা, এমনভাবে রাখা তো উচিত না। রুগী আরও সমস্যা বাড়বে। আমার রুগী হার্টের পেশেন্ট, তারপরে স্ট্রোক, বইতে পারে না, দাঁড়াইতে পারে না, প্যারালাইজ। এখন কি সিঁড়িতে মানে রাখা হয়েছে? অনেক রুগী সিঁড়িতে আছে। এই গরমের মধ্যে কিভাবে সিঁড়িতে মানে ওই তো হাত পাকা দিয়ে চলতে পারতেছে এতে কি কোনো সমস্যা হইতেছে? গরম সমস্যা হলে ওইটাই কম তাদের মধ্যে কোনো অভাব নেই। তারা একজনের পর একজনের একটা কমিটি করে তারা সাক্ষাৎকার আমরা কী করি, আমরা জনগণ সাক্ষাৎকার দিলে তো আবার উল্টা আমরাও কথা ভালো করি। এটা কোনো তো তারা নিজের উচিত নয়, তার আমরা কী করি। এখানে আইসি আমি 8 দিন আসছিলাম উপরে না কান এখানে থেকে তারা মেডিসিন ডাক্তারের কাছে কালকা দুপুরবেলা পাঠাইছে যে কইছে আমার ছেলের ব্রেনের চিকিৎসা করবে। ওই সারাদিন গেল, রাত গেল, তারা গিয়া করলে তারা নেগলিজেন্সি আইব, সার আইব, ওই আইসি না। সকালবেলা আমি গিয়া করতেছি স্যার সারাটা রাত্র ব্যবহার করলে ব্যথা বেদনায় কষ্ট হয়েছে, আপনি ক্ষুদ্রা করেন না, ডাক্তার আইতো না। দেরি আছে, 8টার সময় আইব, 9টার সময়। আমার ছেলে শীত ব্যাঙ্গালাইতে আছে ব্যথা বেদনা। এরপরে আইয়া তারা পাশের লোকে আরেকটা রুগী মারা গেছে। আমার দেখতে আসি যে আমার ভয় লাগবে। এরপরে আমি গেছি, ওখানে আমার আইয়া তারা ডাক দিয়ে কয় আমি সই করতাম, আমার রুগী বাঁচিয়ে যেতাম। কি কারণে এরকম কইছে? কী কারণে আমি যে কইছি আজকে এই রুমের থেকে আজকে মেডিসিন রুমও ভাড়াইছে বলে ওখান পর্যন্ত আমার ছেলের বেতন কমছে না। একটু আইয়া কদূর আমার ছেলেকে দেখছো না।